হাত জোর করে ওরা বলছে আপনারা আসুন, আপনাদের निश्चय सबके सब बोलो सबाई के पुलिस ये देखिए हाथ जोड़ रही है, देखिए आप लोग हाथ जोड़कर निवेदन कर रही है। देखिए मैडम, देखिए आपका काम अभी खड़ा करा हुआ बोले थे हाथ नहीं करा। আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন পুলিশ কর্তা, সত্যি তাই হলো। সন্দেশখালী পৌঁছানোর আগেই ধামাখালীর রামপুরে আটকে দেওয়া হলো বিজেপির 6 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। জানিয়ে দেওয়া হয় সন্দেশখালীতে এখন 144 ধারা। এই পরিস্থিতিতে এতজনকে সেখানে যেতে দেওয়া যাবে না। আর সঙ্গে সঙ্গেই পুলিশের সঙ্গে বেঁধে যায় তরজা। বিজেপির প্রতিনিধি দল থেকে বলা হয় তারা সকলে যাবেন না, যতজনের অনুমতি আছে ততজনই আছেন, কিন্তু তাদের যেতে দেওয়া হোক। কিন্তু পুলিশ তো নাছোড়, তাদের ঢুকতে দেওয়া হবে না। জানিয়ে দেওয়া হলো স্পষ্টভাবে 144 ধারা দেখিয়ে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকানো হয়। 4 জন মহিলা প্রতিনিধি যেতে চাইলেও অনড় থাকে পুলিশ। পরে 4 জন থেকে কমিয়ে 2 জন যেতে চাইলেও বিজেপির প্রতিনিধি দলকে অনুমতি দেয়নি পুলিশ। সন্দেশখালীতে কি ঢাকার চেষ্টা, কেন বাধা, প্রশ্ন তোলে বিজেপির প্রতিনিধি দল। রামপুরে নাড্ডার পাঠানো টিমকে আটকানোর পরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপির প্রতিনিধি দলের। কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে গড়া বিজেপির টিমের সঙ্গে ধাক্কাধাক্কি বেঁধে যায় পুলিশের। রাস্তায় বসে প্রায় 2 ঘন্টা ধর্নার পর ফিরে যান নাড্ডার পাঠানো বিজেপির 6 সদস্যের প্রতিনিধি দল। রামপুর থেকে সরাসরি রাজ্যপালের কাছে নালিশ করতে যাওয়া হচ্ছে বলে জানান বিজেপির টিম। প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ সুনিতা দুগ্গল, কবিতা পাতিদার, সঙ্গীতা যাদব এবং বিজেপি রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, যিনি উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি। প্রতিনিধি দলের সঙ্গে আছেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল। ব্যুরো রিপোর্ট, খবর আজকে। আমরা শুধু আমাদের মা বোনেদের কাছে পৌঁছবার চেষ্টা করেছি। মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আমরা আজকে বারবার বলেছিলাম যখন সেকশন 144 5 জনকে যেতে দিই, আমরা বলেছি 2 জনকে যেতে দিই, আমাদের 2 জন মন্ত্রীকে যেতে দিই। টিএমসির মন্ত্রীরা যদি যেতে পারে, টিএমসি ডেলিগেশন যদি যেতে পারে, তাহলে কেন্দ্রীয় ডেলিগেশন কেন যাবে না? কি লুকোবার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি? কি ঢাকার চেষ্টা করছেন? সব শেষ আপনার। আপনি বলেছিলেন না কেশপুর শেষপুর, সন্দেশখালী থেকে এবার টিএমসি খালি হবে, দেখতে থাকুন।